হ্যালো গাইজ, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের রেসিপিটাও কিন্তু একদম ইউনিক, ভীষণ ইউনিক আর একদম খুব ইজি। তো আমি আজ একটা চাটনি বানানো শেখাবো। আর চাটনিটার সাথে একটা খুব ইজি একটা স্যালাড, আর তার সাথে একটা হোলসাম পনিরের একটা ডিশ, যেটা খুব তাড়াতাড়ি চটজলদি হয়ে যায়, সেরকম একটা জিনিস শেখাবো। তো একসাথে টোটাল মিলিয়ে আছে, টোটাল তিনটে জিনিস আছে। তিনটে জিনিস একসাথে আমি শেখাবো, আর সেটা একসাথে বানিয়ে কিন্তু আপনারা ইজিলি লাঞ্চ বা ডিনারে কিন্তু রেখে আপনারা খেতে পারেন। ওয়েট লসও হবে আর জিভের টেস্টটাও কিন্তু ফাটাফাটি। তো এটা আপনি বানান, আপনার শরীর আপনাকে থ্যাংক ইউ বলবেই। তো চলুন আজকের রেসিপি শিখে নেওয়া যাক। তো প্রথমেই আমাদের লাগে বাদাম। এটা রোস্টেড বাদাম নিয়েছি আমি, আর এখানে 5-6টা মতো লঙ্কা নিয়ে নিয়েছি, আর নারকোল বেশ খানিকটা। তো নারকোল এখানে বেশ 100 গ্রাম মতন রয়েছে। আর লঙ্কা কিন্তু আপনাদের ঝাল অনুযায়ী আপনারা অ্যাড করবেন, চাইলে না অ্যাড করতেও পারেন, কোনো অসুবিধা নেই। আর 100 গ্রাম নারকোল নিলে 100 গ্রাম কিন্তু বাদাম লাগবে। তো আমি এখানে দুটোই 100 গ্রাম করে অ্যাপ্রক্সলি আমি নিয়েছি। আর এটা আমি পেস্ট করে নিয়েছি অল্প সামান্য জল দিয়ে। আর এখানে পেস্ট করার পর আমি অল্প করে সামান্য নুন অ্যাড করলাম। তো হয়ে গেল আমাদের চাটনি। দারুণ একটা ইজি চাটনি আর ভীষণ হেলদি একটা চাটনি, যেটা স্কিন, চুল, পেট সব রকম ভালো রাখতে সাহায্য করবে। তো এখানে আমি অলিভ অয়েল নিয়েছি, তাওয়া গরম হয়ে গেছে, কড়াইটা গরম হয়ে যেতে আমি এখানে অলিভ অয়েল নিয়ে একটুখানি সর্ষে ফোড়ন দিলাম, দিয়ে এখানে আগে থেকে পনির কেটে রেখেছিলাম সেই পনিরটা আমি অ্যাড করে নিচ্ছি। এখানে আমি 120 গ্রামস মতন আমি এখানে পনির নিয়েছি। তো পনিরটা হালকা জাস্ট সতে করার পর আমি অল্প সামান্য করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর ধনের গুঁড়ো অ্যাড করলাম। আপনারা চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন, তবে টেস্ট খুব ভালো আসে এটাতে। তো আমি এটাকে ভালো করে টস করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। তো যখন ভালো করে পনিরটা অলমোস্ট কুক হয়ে যাবে, তার মধ্যে কিন্তু আমি যে চাটনিটা বানিয়ে রেখেছিলাম সেটা 1.5 টেবিল স্পুন আমি এখানে অ্যাড করলাম, করে ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি। আর ব্যাস হয়ে গেল। আর এর মধ্যে চাইলে কিন্তু এখন আপনারা ধনেপাতা কুচি অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না, আমি তাই দিইনি। কিন্তু আপনারা অবশ্যই দিতে পারেন, ধনেপাতা দিলে কিন্তু খুব ভালো হবে। আমি এখানে গ্যাস অফ করে দিচ্ছি, আর আমার পনিরটা কিন্তু রেডি। সুপার টেস্টি, সুপার ডেলিশিয়াস, সুপার হেলদি একটা চটজলদি একটা স্ন্যাকের মধ্যে বলতে পারেন, বা ডিনারও একটা পোর্শন রাখতে পারেন। তো আমি এখানে দেখলাম, আপনারা দেখলেন এখানে কিন্তু আমি অল্প করে সামান্য লাস্টে নুন অ্যাড করেছিলাম, কারণ আমি নুনটা অ্যাড করতে ভুলে গেছিলাম। আর চাটনিতেও অল্প নুন ছিল, সেই অনুযায়ী আমি নুনটা অ্যাড করলাম। তো স্যালাডটা বানানোর জন্য এখানে 2টো ডিম সেদ্ধ নিয়েছি, শশা কুচিয়ে নিয়ে নিচ্ছি, আর অল্প করে আনারস কুচিয়ে নিয়েছি। আর ডিমটা দেখুন আমি হাত দিয়ে ম্যাশ করছি, আপনারা চাইলে ছুরি দিয়ে চপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এবারে ডিমটাকে ম্যাশ করে দেওয়ার পর এখানে শশা আর আপনার এখানে কেটে রাখা আনারসটা কিন্তু আমি এখানে অ্যাড করলাম, করে এর মধ্যে কিন্তু যে আগে থেকে চাটনিটা বানিয়ে রাখা ছিল সেটা চাটনিটা আমি এখানে অ্যাড করছি। ব্যাস হয়ে গেল কিন্তু আমার স্যালাডটাও। এর মধ্যে চাইলে কিন্তু আপনারা এর মধ্যে আপেল ইউজ করতে পারেন, আর অল্প করে কিন্তু আপনারা বেদানাও দিতে পারেন, মানে পমোগ্রানেট, ভীষণ ভালো হয়। আর এখানে আমি কিন্তু 2 টেবিল স্পুন দই দিলাম, আর দই দিয়ে ভালো করে মিক্স করে কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখানে সার্ভ করেছি পনিরটা আর স্যালাডটা। এটা কিন্তু হোলসাম একটা ডিশ, এটা আপনারা যে লাঞ্চ বা ডিনারে খান খুব ভালো হবে। আর তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি সবার ভালো লেগেছে। লাইক করে দেবেন ভিডিওটা অবশ্যই, আর শেয়ারও করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখাবে পরে কোন একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।